জীবন খুবই সংকীর্ণ। কখন যে ফুরিয়ে যায় আমরা তা কেউই বলতে পারি না। দুদিন আগেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে দিদা খুবই অসুস্থ রয়েছে। সেই মানুষটি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর কখনো চাইলেও তাকে ফিরিয়ে আনা যাবে না এবং দেখতেও পাবো না। আজকের ভিডিওটা অন্যরকমভাবেই শুরু করলাম। তোমাদের সকলকে এসবি সিম্পল লাইফস্টাইলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এখন সকাল 10টা মতো বাজে, আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি। যেহেতু দিদা আর আমাদের মাঝে নেই, মাসির তো ওষুধ পড়েছে, রান্নাবান্না করতে পারবে না কিছুই, ভাইরা রয়েছে, মেসো রয়েছে, তাই আমিই রান্না করছি সকলের জন্য। কারণ এই সময়টা সকলের জীবনেই কিন্তু আসে, আর এই সময় মানুষের পাশে না থাকলে তাহলে হয়তো মানুষ বলে নিজেকে ধরা হয় না। কারণ আমারও একটা দিন সময় ফুরিয়ে আসবে, সবারই আসবে। যেমন মানুষটা দুদিন আগেই আমাদের মাঝে ছিল, আজ কিন্তু নেই। হয়তো কয়েকদিন পরে সবাই ভুলে যাবে, আস্তে আস্তে আমরাও কিন্তু তার কথা ভুলে যাব। কিন্তু হ্যাঁ, আমাকে খুবই ভালোবাসতো। কষ্ট হচ্ছে অনেকটাই, কিন্তু কিছু করার নেই, বাস্তবের সাথে আমাদের তাল মিলিয়ে চলতেই হবে। এখানে আমি সকলের জন্যই রান্না করছি। মা বলল গ্যাসে করার থেকে উনুনেই কর, তাই উনুনেই কিন্তু বসিয়ে দিলাম। যদিও একটু বেলা হয়ে গেছে, সকালে আমরা খেয়েছি চা আর গোলা রুটি। তারপরে আমি এখানে পাঁপড় ভাজতে বসে গেলাম। পাঁপড়, ডাল আর বাঁধাকপির ঘন্ট করব। যেহেতু নিরামিষই খেতে হবে, তাই ভাবলাম আর আমাদের বাড়িতে তো এমনিও নিরামিষ রোজ দিনই হয়, এই কয়দিন নিরামিষই হবে। আজ একাদশী, মা আর দাদা খাবে না, তাই কিন্তু এখানে আমি রান্না করছি। না হলে হয়তো মা একসঙ্গে সবার জন্যই রান্না করতো, কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। যেহেতু ওরা খাবে না, আমাদের 4-5 জনের জন্য কিন্তু আমরা রান্না করছি। রান্নাগুলো এখানে হয়ে গেছে। এখানে মুগ ডাল করেছি, আর কালকে রাতে কিছুটা সয়াবিন তরকারি ছিল, সয়াবিন করেছিলাম। তরকারিটা ছিল, সেটাও গরম করে রাখলাম, কেউ যদি খায় খাবে, না হলে নাই। আর মাসিদের বাড়ির কোনো কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি না, কারণ আমার নিজেরও খারাপ লাগে শেয়ার করার জন্য। একটা ভিডিও করব মাসির সামনে গিয়ে, মাসির মনটা এমনিতেই খারাপ, আরও যদি আমি ক্যামেরা করি সেক্ষেত্রে আমারও খারাপ লাগবে, মাসিরও খারাপ লাগবে। তাই ওই সব কিছু কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করছি না, শুধুমাত্র কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি, তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি পরের ব্লগে কেন ব্লগ দিতে পারিনি কন্টিনিউ, সেটা শেয়ার করব। তাই তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করলাম। এখানে আমি সন্ধেবেলা সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি বাড়িতে। মা বাড়িতে ছিল না, তাই আমি দিয়ে দিচ্ছি সন্ধেবাতিটা। এখানে রাতের রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। রান্না হবে কুমড়ো শাক আর পনির তরকারি করব। শাকগুলো কেটে নিই, কারণ শাক কাটাটা একটা কঠিন কাজ, অনেকটা সময় নিয়ে করতে হয়, তাই ভাবলাম না, আগে শাকটাই কেটে নিই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু খুব বড় আমি করছি না, একদম ছোটোর মধ্যেই করছি। শুধুমাত্র কথাগুলো শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি আজকের এই ব্লগটা শেয়ার করলাম। সত্যি বলতে ভুলতে অনেকটা সময় লেগে যাবে, কারণ প্রতিটা মুহূর্তে মনে পড়বে। আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো, যখনই একটু সময় পেতাম তখনই কিন্তু দেখতে চলে যেতাম। একদিন যদি না যেতাম দেখতে, মনে হতো যেন কয়েকদিন থেকে দেখি না। যেহেতু অনেক দিন থেকেই অসুস্থ রয়েছে, একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ